আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে পুরোই সিম্পল একটা ব্লগ শেয়ার করব। সকালে উঠেই দেখি ঘরে কাজ করার লোকজন চলে এসেছে। গ্রাম অঞ্চলে কাজের লোকেদের পাওয়াই একেবারেই মুশকিল। এদিক দিয়ে দেখছি ফুপিরা ধান রোদে দিয়েছে, তো আমিও তাদের সাথে জয়েন করলাম। ধান রোদে দেওয়ার ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, কারণ সচরাচর এগুলো দেখা যায় না। তারপর আর কি আমি তাদের সঙ্গে একটু গল্প করছিলাম, তাদের ভিডিও করছিলাম। ফুপিদেরকে আস্ক করলাম যে আমাদেরকে আগে ঢেকেছিল কিনা, মানে দাদু যখন ছিল তখনকার সময়। তারপর হারিকেন, চেরাগ, এই সবকিছু তো এখন পুরোই বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার কাছে হারিকেন, চেরাগ এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আগে দেখতাম কারেন্ট থাকতো না, হারিকেন জ্বালাতো, খুব সুন্দর লাগতো। আসলে আগের দিনগুলোই অনেক সুন্দর ছিল। এদিকে আম্মু বাহিরে চুলায় রান্না করছিল, যেহেতু রান্না বান্না অনেক বেশি ছিল তাই বাহিরে আজকে রান্না করেছে। আর আজকে রান্না করেছে বুগুলি। যারা নোয়াখালী মানুষ আছেন তারা বুগুলি বললে চিনবেন, কিন্তু এর আর কোনো নাম আছে কিনা আমি জানি না। এটা বেসিক্যালি কলা গাছের একদম ভিতরে হয়, সাদা লম্বাটে থাকে। আর এইদিকে আপু আর ফুপি মিলে এখানে চিতল পিঠা বানাচ্ছিল। চিতল পিঠা কিন্তু এমনি নরমালি খেতে ভালো লাগে না, আমার কাছে ইলিশ মাছের যে রসুন ভর্তাটা থাকে সেটা খুবই ভালো লাগে। এখানে আমার অনেক কিছু রান্না করেছে, এটা কি চিনাল মেবি মাছ দিয়ে রান্না করেছে। আজকে আমাদের বাসায় সব শাকলতা পাতা রান্না করা হয়েছে, মানে আশপাশ থেকে তুলে নিয়ে এনে তারপর রান্না করেছে। এদিকে আপু আর ফুপি মিলে একের পর এক চিতল পিঠা বানিয়েই যাচ্ছে। ওই দিন এত বেশি গরম পড়েছে আর বাসায় দইও ছিল, আমি ভাবলাম একটু মাঠা বানাই। তারপর আর কি যেই বলা সেই কাজ, দই নিয়ে নিলাম, পাতিল নিয়ে নিলাম আর ডাল ঘুটুনি নিয়ে নিয়েছি। ডাল ঘুটুনি দিয়ে ঘুটে ঘুটে আমি মাঠাটা বানিয়েছি, খুব মজা হয়েছে, সবাই খেয়ে বলেছে। আপুকে এদিকে রসুন মরিচের কথা বলতে না বলতেই আপু বানানো শুরু করে দিয়েছে। তোমাদেরকে যে বুগুলির কথা বলেছি সেটার ফাইনাল লুক হচ্ছে এইরকম দেখতে। আমাদের এখানকার মানুষজন তো খুব মজা করে খায়। আর এইদিকে কচুর শাক সিদ্ধ করা হচ্ছে, ফুপি সিদ্ধ করছিল এখানে। তারপর আরামসে বসে চিতল পিঠা আর রসুন মরিচ খেলাম, নাচতে নাচতে খেয়েছি কারণ এত বেশি ঝাল ছিল। খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে বিদায় নিচ্ছি। নেক্সট আবার অন্য কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।